চলেন আজকে একটা অ্যারোগেন্ট কাস্টমারের স্টোরি শেয়ার করা যাক। তো একটা আপু আমাকে মেসেজ দিয়ে বলে যে উনি আমাদের কেক অর্ডার করতে চান এবং আমাদের মেনু কার্ডটা ওনাকে দিতে। তো আমি ঠিক আছে বলে ওনাকে যখন মেনু কার্ডটা দিব, উনি তখন বলছে যে মেনু কার্ডটা দিয়ে দেন তাড়াতাড়ি। আমার কাছে প্রাইস কোনো ম্যাটার করে না। তো আমি বললাম ওকে, দিচ্ছি আমি। মেনু দেওয়ার পর উনি আমাদের চকলেট এক্সট্রিম লোডের যে কেকটা সেটা অর্ডার করে এবং আমাকে বলে যে কেকের বেসটা স্পঞ্জ বেস আমি নিব না, এটার বেস আমি মাড কেকের বেস নিব। তো আমি বলি ঠিক আছে, আপনি এখন আমাকে আপনার ডিটেলসগুলো বলেন। আপনি কেকে কী নোট নেবেন, কী ডিজাইন হবে বা কোনো কিছু ধরনের কাস্টমাইজ থাকলে আমাকে সেটা বলেন এবং আপনার ডিটেলসটা বলেন যে কোথায় ডেলিভারি নেবেন, এইগুলো সব। সব ডিটেলস আমি শুনে উনি হোম ডেলিভারি নেবে, তো সেই ডেলিভারি চার্জটা সব কিছু মিলে আমি কেকের প্রাইসটা ওনাকে বলি যে এত বিল আসবে। তো ওটা শুনে ওনার ভাবটা এরকম ছিল যে এত কম বিল আসছে, আচ্ছা দাঁড়ান আমি আরও কয়েকটা জিনিস অর্ডার করি। তো আমি বলছি ঠিক আছে অর্ডার করেন। তো তারপর উনি 12টা কাপ কেক অর্ডার করে, চকলেট মানে সবই চকলেট কেক। তারপরে ওনার বিল কম মনে হচ্ছিল। তো আমি তখন ওনাকে সাজেস্ট করলাম, আপু যেহেতু আপনি চকলেট কেকই এত অর্ডার করছেন আর আপনার চকলেট কেক মনে হয় পছন্দ, আপনি একটা কাজ করেন, আপনি যে চকলেট কেকটা নিবে এটার চকলেটটা আমি একটু ভালো ব্র্যান্ডের ইউজ করি, তাহলে আপনার কেকটার প্রাইস আপনার মন মতো হবে। তো উনি বলে যে ঠিক আছে। তারপর আমি ওনাকে ব্যারেলসের যে কম্পাউন্ড চকলেটটা থাকে সেটা ওনাকে সাজেস্ট করি, তো উনি তো মহা খুশি যে ঠিক আছে। তারপর যখন আমি কেকটা এবং কাপ কেক ডেলিভারি চার্জ সব কিছু মিলে যখন ওনাকে প্রাইস করি, ওনার এই যে টাকার গরমটা এটা শু করে উড়ে চলে যায়। এরপর উনি আমাকে বলছে যে আপু বিলটা একটু বেশি হয়ে গেল না মনে হয়। তখন আমি ওনাকে স্বাভাবিকভাবে বললাম যে কেন আপু, আপনি তো বলছিলেন যে আপনার নাকি বিল পছন্দ হচ্ছে না, মন মতো হচ্ছে না, তো এই জন্যই আপনাকে আমি এরকম সাজেস্ট করলাম। এখন আপনার বিল মন মতো মনে হচ্ছে? তো উনি বলল না আপু, আমার বাজেটের চেয়ে একটু বেশিই মনে হচ্ছে, আমার বাজেট তো আসলে এত না, আমি তো ভাবছিলাম যে এত আসবে না। এরপর উনি আমাকে রিকোয়েস্ট করতে থাকে যে আপু প্লিজ প্রাইসটা একটু কমান, আমি তো নিতে চাচ্ছি। তখন আমি ওনাকে বলছি ঠিক আছে আপু, আপনি যখন নিতে চাচ্ছেন এতটাই রিকোয়েস্ট করতেছেন, তাহলে প্রথমে যেই প্রাইসটা ছিল সেটাতেই আমি কনফার্ম করে নিই। তখন উনি বলছে ঠিক আছে আপু, তাহলে আপনি কনফার্ম করেন, কিন্তু একটু দাঁড়ান, আমি আমার পাপাকে বলি, পাপা কি বলে সেটা শুনে আমি আপনাকে কনফার্ম করছি, আমি নিব, আপনি শিওর থাকেন। তো আমি ঠিক আছে বলি। তো সেই তখন পর্যন্ত এখন অব্দি ওনার কোনো আর খোঁজ নেই। আর উনি একটা ফ্রডই ছিল বলতে গেলে, কারণ ওনার প্রথম থেকে আচরণ কাস্টমারের মতো মনে একদমই হচ্ছিল না। ওনার প্রথম থেকে খুবই অহংকারী একটা ভাব, অ্যাটিটিউড দেখাচ্ছিল যে আমি খুবই বড় লোকস, আমার অর্ডার প্লেস করতে সমস্যা নেই, মানে এরকমই একটা আচরণ উনি করছিল। পরে শেষমেশ তো উনি আর অর্ডার দেয়নি, অন্য জায়গাতেও দিবেন, এরা জাস্ট টাইম পাস করতে আসে আর কিছুই না।